মাধবদী উলামা পরিষদ আয়োজিত আজকের এই সম্মেলনে আমি আপনাদের সামনে এসে দাঁড়াইছি। আমার কোনো টেনশন নাই। কিন্তু আপনাদের মনে আছে কিনা জানি না, এই সম্মেলনে গত 15 বৎসরে আমি একাধিকবার বাধাপ্রাপ্ত হয়েছি। আসার পথে আমাকে বাধা দেওয়া হয়েছে, আসতে দেওয়া হবে না। এবং আপনাদের এই মাঠে এসে দাঁড়াইবার পরে আপনাদের চেহারার মধ্যে যখন তাকাইছি, তখনও দেখছি কেমন যেন একটা আতঙ্কের ভাব। আজকে সেই ভাব নাই। বারবার আমার মনে পড়ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামের গায়ে প্রচণ্ড শক্তি দিয়েছিলেন। একজন লোকরে মূসা আলাইহিস সালাম এমনিতে একটা থাপ্পড় দিয়েছেন, মারার উদ্দেশ্যে না। থাপ্পড় খায়া জাগাই শেষ। এরপরে মূসা আলাইহিস সালামের হাতে আল্লাহ পাক দিয়েছিলেন লাঠি। লাঠি দেওয়ার পরে আল্লাহ বলছিলেন ইজহাব ইলা ফিরাউন। ইচ্ছা করলে মূসা আলাইহিস সালামের হাতের থাপ্পড়ের মাধ্যমে অথবা লাঠির মাধ্যমে আল্লাহ ফিরাউনকে ধ্বংস করতে পারতেন। কিন্তু আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলছেন, মূসা ফানি দিয়া দরুম, ওয়েটিং সি। নমরুদকে আল্লাহ পাক ইচ্ছা করলে যে আগুন জ্বালায় ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাইবার জন্য, সে আগুনকে নমরুদের রাজপ্রাসাদে লাগায়া নমরুদকে আল্লাহ শেষ করতে পারতেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম খলিলকে বলছেন, ইব্রাহিম ল্যাংরা মশা দিয়া দরুম। আব্রাহা বাদশাহ বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের কানে কানে বলছেন, আব্দুল মুত্তালিব তুমি তোমার দলবল নিয়ে পাহাড়ের উপরে যায় তামসা দেখো, আমি আল্লাহ 150 লাখের পাখি দিয়ে ধরবো। এক একটা পাখি 150 লাখ ওজন, সাথে 3টা করে গ্যানেট। আব্রাহা বাদশাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাতির পাল সহ আবাবিলের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ, বিএনপি, জামাত সহ বিরোধী দলের সকলকে আল্লাহ ডাক দিয়া বলছেন, থাম, ছাত্রদের দিয়া ধরব। কুচিকাচা ছাত্রদেরকে মাঠে নামিয়ে দিয়েছেন, পেছনের দরজা দিয়া বাগজে বাতাস ছাড়তে ছাড়তে। আমার বন্ধুগণ, বাংলাদেশে গত 17 বৎসরে যারা নির্যাতিত হয়েছে, বিএনপি নির্যাতিত হয়েছে, জামাত সহ অন্যান্য দল নির্যাতিত হয়েছে, আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে, শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, অনেককে গুলি করে হত্যা করা হয়েছে, অনেক হাজার হাজার আহত হয়েছে। আপনাদের সকলের নির্যাতন যদি একসাথে করা হয়, আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। রক্ত সবচাইতে বেশি আমরা দিয়েছি। বাংলাদেশে রক্ত দিয়ে আমরা এই সরকারকে পেছনের দরজা দিয়ে ভাগতে বাধ্য করেছি। দেশ আমার, এই মাটি আমার, আমরা দেশেরই নাগরিক। বন্যার পানিতে ভেসে আসি না। আমরা কি দেশের ঘর জামাই? মামুর বাড়ির বাদাইম্মা? আমরা মামুর বাড়ির বাদাইম্মা না, দেশের ঘর যাবেও না। আজকে গোটা বাংলাদেশের এই সরকারের পদত্যাগের পরে পুলিশ বাহিনী যখন তাদের কাজকর্ম থেকে হাত গুটিয়ে নিয়েছেন, যখন ঘোষণা দিয়েছে তারা কাজে যোগদান করবে না, গ্রামে গঞ্জে রাস্তাঘাটে যখন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বাংলাদেশের রাস্তাঘাট গ্রামে গঞ্জে আমার কওমি মাদ্রাসার ছাত্ররা পাহারা বসায়ছেন। বাংলাদেশের রাস্তাঘাটে কোথাও পুলিশ নাই, ট্রাফিক নাই। যানজটের যখন সৃষ্টি হয়েছে, আমরা কিন্তু কেউ পিছিয়ে থাকি নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের কাঁধে কাঁধ মিলে আমার কওমি মাদ্রাসার ছাত্ররা
করেছেন। আজকে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা যারা মৌলভী সাহেব, আমাদের কি কোটার দরকার? আমরা কি কোথাও চাকরি নিতে যাই? আমাদের কি চাকরির প্রয়োজন আছে? আমরা চাকরির প্রয়োজন মনে করি না, চাকরি নিতে কোথাও যাই না। আর আমাদের চাকরি নেব না, এটা আমরা বারবার বলেছি। যখন এই পেশিস প্রধানমন্ত্রীর কাছে আমাদের শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফী সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎ করে যখন কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতির কথা বলেছেন, তখন পরিষ্কার ভাষায় বলেছেন, আপনাদের অফিস চাই না, আপনাদের ম্যান পাওয়ার চাই না, আপনাদের কোনো কর্মচারী চাই না, আপনাদের কোনো বাজেট চাই না, আপনাদের কোনো বরাদ্দ চাই না, আপনাদের কাছে একটি টাকার জন্য কোনো আবেদন করি না। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে মাদ্রাসায় লেখাপড়া করে বাংলাদেশের সংবিধানে আমরা শিক্ষিত, শুধু সেই অধিকার আদায় করতে চাই। আল্লামা আহমদ শফীর কথায় আমরা সেইভাবে স্বীকৃতি নিয়েছি। সুতরাং কোটা তো আমাদের প্রয়োজন নাই। স্কুল কলেজের ছাত্ররা আমাদের ভাই, তারা যখন কোটার জন্য আন্দোলনে নামছে, যুক্তিক আন্দোলন, তাদের যুক্তিক আন্দোলনে তারা নামার পরে পেশি সরকার যখন তাদের বুকের উপর গুলি চালাইতে শুরু করেছে, তারা যখন রক্ত দিতে শুরু করেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা একজন করে বসে থাকে নাই, রাস্তায় নেমে 84 জন জীবন দিয়েছেন। দেশ গঠন করার পালা আসছে, পেশিস সরকারের প্রধানমন্ত্রী গেছেন কোথায়? কথা কথায় বক্তৃতায় বলতেন পালাবো না, এখন কোথায় গেলেন? মিস্টার কাওয়া কাদের সাহেব গেলেন কোথায়? 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস ডিবি অফিসে 1.5 মাস রিমান্ডে ছিলাম। যে অত্যাচার অবিচারের শিকার হয়েছি, সারা রাত্র বললেও শেষ হবে না। 1.5 মাস পর্যন্ত 1 সেকেন্ড ঘুমাইতে দেয় নাই। রমজান শরীফের মাস কিভাবে কাটাইছি সেখানে। 7টা টিম 24 ঘন্টা আমাকে জিজ্ঞাসাবাদ করত, একটা কথা 50 বার বলতো। সেই জিজ্ঞাসাবাদের ভিতরে সর্বপ্রথম যেই গালিগালাজগুলি করত, গ্রামের কোনো বস্তির মানুষও সেই বাসায় গালিগালাজ করে না। তাদের প্রধান গালি ছিল হাফিজি হুজুর রাজাকারের কমান্ডার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাজাকার। আমার সামনে বলেছে শাইখুল হাদিস পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে নাকি নারী সাপ্লাই দিতেন। আমাকে বলতো পাকিস্তানি রাজাকার, রাজাকারের গড়ের রাজাকার। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলেছ, পরিষ্কার ভাষায় শুনে রাখো, আমেরিকা গিয়েছি, কানাডায় গিয়েছি, ইউরোপে গিয়েছি, ইংল্যান্ডে গিয়েছি, গোটা পশ্চিমা দরিয়া সফর করেছি, একদিনের জন্য পাকিস্তান যাই নাই। ইচ্ছা করলেই পাকিস্তান যাওয়া যাবে না, তার কারণ হলো পাকিস্তানের সাথে আমাদের কোনো বর্ডারের সংযোগ নাই। একদিনের জন্য আমরা পাকিস্তান যাই নাই। পাকিস্তানি রাজাকার আমরা নই। তোমরা যারা আজকে ভারতে গিয়েছো, তোমরা সবাই ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের রাজাকার।